বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফের আয়াত শুনলেন, এবার বাংলার তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। একটু জোরে কোন মারহাবা। যে ইলমটাই মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ওস্তাদরা ছাত্রদেরকে শিক্ষা দেন, মারহাবা কর। এই ইলমের জন্য আপনারা এত কষ্ট করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেন একটা ছাত্রের পিছনে, কথা কর না কেন আপনারা? যে ইলম পাওয়ার আশায় আল্লাহ পাক নিজে বলছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। তার মানে বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার। এদের একটা পরিচিত আছে যে দাউদ কে আর সুলাইমান কে। দাউদ হলো বাবার নাম আর ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, সদমতে ও খাতম আসদা ও পুরি। একটু জোরে কোন মারহাবা। ভাইরা আমার, দাউদ এবং সুলাইমানকে এমন ইলম দান করছিলেন আমার আল্লাহ। ভাইরা আমার, তরুলতা গাছপালা পানি পশু পাখি সব দাউদ এবং সুলাইমানের ভাইরা আমার অনুসরণ করত, হুকুম মানত। একটু জোরে কর না মারহাবা। এই ভাইরা আমার, বহুত কথা আছে, আমি একটু বলে নিয়ে যাই। বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার। বাপেও নবী, ছেলেও নবী। একটু জোরে কন্যা মারহাবা। আমাদের দেশে যদি ছেলেটা যদি বাবা যদি মৌলবী হয়, ছেলে কিন্তু আর মৌলবী হতে চায় না, কথা কন না কেন আপনারা? কেন বলেন না? আব্বা রাত ৩টার সময় উঠা ঠান্ডা পানিতে উঠা ওযু করে ওই মসজিদের মধ্যে হাজিরা দেয়। আমার পক্ষে ঠান্ডা পানি হাতানো সম্ভব না। যা হয়েছে আব্বাই মৌলানা হয়েছে, আব্বাই মৌলবী হয়েছে, আমি আর হতে চাই না, কথা কন না কেন? বাপ যদি চোর হয়, ছেলেও কি চোর হওয়া সম্ভব? বাপে যদি ডাক্তার হয়, ছেলেও ডাক্তারি হতে চায়। এমন বাংলাদেশের ভেতরে বহুত নজির আছে, কথা কন না কেন? বাপে যদি পীর হয়, ছেলেও পীর হওয়ার জন্য পায়তারা করে, ঠিক না? তার কারণ বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা পাওয়ারফুল ব্যবসা হলো পীরগিরি করা, কথা কন না কেন আপনারা? দুনিয়ার এই বাংলাদেশের মধ্যে দুই রকমের পীর আছে। এক নাম্বার হলো হক্কানি আর একটা হলো হুক্কানি, কথা কন না কেন? হুক্কানি যারা সারাদিন ওই অফিস সময়ের মধ্যে বৈশা বৈশা শুকনা খায়, হুকনা, কথা কন না কেন? মোষটা পর্যন্ত লাল হয়ে যায়, এমন মোষের মোষ। ভাইরা আমার, আমি জয়পুরহাট থেকে আমি আজকে আসতে দেখতেছিলাম আপনাদের নওগাঁর জমিনের মধ্যে এমন একটা মানুষ, নওগাঁ শহরের ভিতরে এমন একটা মানুষ এমন একটা মোষ রাখছে, এইখান থেকে ব্যাগায় নিয়ে এসে কানের উপর দিয়ে তুলে দিছে। তার মানে বললাম যে এটা তো আত্রশিদের মরিদ রে, এটা তো খাইতে খাইতে মোষটা পর্যন্ত লাল হয়ে গেছে, কথা কন না? বাস্তব কথা। বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার। বাপেও পিসাব, ছেলেও পিসাব। বাপেও ডাক্তার, ছেলেও ডাক্তার, মারহাবা কর। আমাদের দেশেও এমন ঘটনা ঘটছে যে বাপে যদি ডাক্তার হয়, ছেলেও ডাক্তারি করার জন্য একটু চেষ্টা করে, কথা কন না কেন? এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়া ডাক্তার। হাতুড়া ডাক্তার আপনারা চেনেন? তার মানে MBBS না, এমনিবিএস। এমনিবিএস চেনেন না আপনারা? এই এমনিবিএস ডাক্তার একটা রোগী কল আসছে, রোগীর দেখার জন্য বলছে চলো আমার বাসায় একটা রোগী, আমার ভাই আমার অসুস্থ হয়েছে, চলো। এমনিবিএস ডাক্তার যেই মাত্র ব্যাগ ট্যাগ সব নিয়ে যাবে, ইতিমধ্যে তার একটা বেটা, ছোট্ট একটা বাচ্চা, ডাক্তারের সন্তান ডাকতে বলতেছে, আব্বা আপনি কই যান? বলে তুই দোকানে থাক, আমি একটু ওই রুগীর বাসায় যাই ঘুরে আসছি। কয় না আব্বা আমি যাবো। দেখবেন আব্বা এবং বড় ভাই, খালু, নানা যেই সময় হাটে যাইতে চায়, বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাইতে চায়, ওই সময় কিন্তু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কিন্তু একটু ব্যাগ টান দেয়, না হলে লুঙ্গি টান দেয়, কথা কন না? যাওয়ার জন্য ওখানে তো আর কাজ নাই, তবে যাবে, ওর ভালো লাগবে। বলতেছে বাবা তুই থাক। বলে না আমি যাবো। কয় নিয়ে, কয় চল। যেই মাত্র যায়া
আব্বা রোগীর হাত দেখতেছে এরকম ভাবে, বাল্ব দেখতেছে, বাল্ব দেখতে দেখতে তখন আব্বা বলছে এই রুগী তো তেঁতুল খাইছে, এই জন্য রুগীর জ্বর আসছে। ঘটনাক্রমে আব্বা রুগী ওই দিন তেঁতুল খাইছিল, ডাক্তার কিছু ওষুধ পানি দিছে, রুগী ব্যারাম ভালো হয়ে গেছে। রুগী এখন ডাক্তারে এখন ওই ডাক্তার ওই দোকানে আইসা যে সময় বসছে, ছোট্ট সন্তান প্রশ্ন করছে আব্বা আচ্ছা আপনি তো আলিমুল গায়েব না? মারহাবা কোন আলিমুল গায়েব না মানে কি বুঝাইতে চাস? বলে আব্বা এই রুগী যে তেঁতুল খাইছিল এটা আপনি কেমনে বুঝতে পারলেন? আপনি তো আলিমুল গায়েব না। দুধ বেটা, আমি যেই সময় রোগীর হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, ওই সময় খাটনি নিচে একটু উকি দিয়া দেখি খাটনি নিচে কিছু তেঁতুলের শোভা পড়ে আছে, এই দেখে বলছি যে রোগী তেঁতুল খাইছে। তখন ছেলেটা ডাক দিয়ে বলতেছে আব্বা তাহলে তো ডাক্তারি করা খুব সহজ ব্যাপার, এখন থেকে কোনো রোগী আসলে আপনি যায়েন না আমি যাব। কে বলছে? ছেলে। তখন বলতেছে না পারবি না। কয় না পারবো। একটু পরে একটু ভাইরা আমার কল আসছে, রুগী আসছে, আব্বার মতো ব্যাগ ট্যাগ নিয়ে সবাই রুগীর বাড়িতে যাইয়া রুগীর হাত দেখতেছে, বাল্ব দেখতেছে। দেখার সময় খাটনির নিচে উকি দিয়া দেখে যে খাটনির নিচে কিছু সেরা জুতা পরে আছে। এই দেখে বলছে এই রুগী তো সেরা জুতা খাইছে, এই জন্য রুগীর জ্বর আসছে। বাড়ির লোকজন বলে আর পিটা আচ্ছা মতো মার দে, ধোলাই কর, ব্যাগটাক সব খাইয়া নি। ব্যাগটাক সব খাইয়া নিয়ে মাইরটার খাইয়া মায়ের বোঝেন তো আপনারা? ডাং ডাং জানেন না আপনারা? উত্তরবঙ্গের মানুষ আপনারা ডাং কর, মায়ের কর, যেটাই বলেন না কেন। তখন বলতেছে মাইরটার খাইয়া ওই দোকানের মধ্যে যায়া বলতেছে আব্বা আপনার থিওরিটি ডাক্তারি করবার যায়া আমার মায়ের খাওয়া লাগছে। কি বলছেন? বলে আব্বা আপনার মতো ওই কায়দা করছিল, হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, দেখা খাটনি নিচে উকি দিয়া দেখি খাটনি নিচে কিছু সেরা জুতা পরে আছে, এই সেরা জুতা খাওয়ার কথা বলছি। দুধ বেটা, সেরা জুতা কি খাওয়ার জিনিস? কথা কন, খাওয়ার জিনিস। আব্বা কিছু যোগ্যতা অর্জন করতে পারছে দেখায় আব্বা ডাক্তারি করতে পারতেছে। ছেলেও যদি যোগ্যতা অর্জন করতে পারতো ছেলেও কিন্তু ডাক্তারি করতে পারতো। কথা কন না কেন? আমি বলতেছিলাম বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার। বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাপেও পিশাব, ছেলেও পিশাব। ভাইরা আমার, এই আমাদের বাংলাদেশের মধ্যে দুই রকম ভাইরা আমার পীর আছে। এক নাম্বার হলো হক্কানি আর একটা হলো হুক্কানি। কথা কন না কেন? এইরকম হুক্কানি একজন পীরের কাছে, ভাইরা আমার বলেন তো, হুক্কানি পীরের কাছে আবার হিন্দুও মুরিদ হয়। কথা কন না কেন? আপনারা রাগ করতেছেন? এই হিন্দুও যেই পীরের মুরিদ হয়, হিন্দু মহিলাগুলো যেই পীরের মুরিদ হয়, এটা পীর না এটা শয়তান। কথা কন না কেন? শয়তান। তখন এই হুক্কানি পীরের কাছে, ভণ্ড পীরের কাছে একজন মেয়ে যা বলতেছে, মেয়ে যায় বলতেছে ও বাবা তোমার খেদমত করি আজ থেকে 12 বছর পূর্বে থেকে, কিন্তু আমার স্বামীর সাথে আজ থেকে 15 বছর আগে আমার স্বামীর সাথে বিয়া হয়েছে, একটা বেটা বেটির মুখ আমি দেখতে পারি নাই। পিসাব শুনেছি আপনার দরবারে যা মানুষ চাই তাই দিয়া দেন। একটু নাউজুবিল্লাহ কইলেন না? তখন বলতেছে বিটি খোলাসাই করে বল কি চাস আমার কাছে? বলতেছে বাবা আমাকে একটা বেটার ব্যবস্থা করে দেন। একটু জোরে কর নাউজুবিল্লাহ। বেটার দেওয়ার মালিক কে? কথা কন কে? তখন ডাক্তার বলতেছে বিটি আমি একটা ফর্মুলা অনুযায়ী বাতায় দিবে, ফর্মুলা অনুযায়ী যদি কাজ করতে পারি তাহলে ভগবান তাকে একটা বেটা দিবে। বলে কি ফর্মুলা? বলে ফর্মুলা হলো তোর বাড়িতে কি কোরআন শরীফ আছে? বলে হ্যাঁ কোরআন শরীফ আছে। বলে কোরআন শরীফকে তুই নিয়ে ঘর থেকে বের করে নিয়ে গোসলখানার ভিতরে নিয়ে ঢেল মারবি, ফিক দিবি, দিয়ে গেটটা আটকায় দিয়ে এই কোরআন শরীফের উপরে তুই বসে বসে গোসল করবি। গোসল করার পর তোর পাক না পাক যত পানি প্রবাহিত হয়ে যাবে এই কোরআন শরীফের উপর দিয়ে ভগবান তোকে একটা বেটার ব্যবস্থা করে দিবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। বলতেছে বাবা এটা তো খুব সহজ ব্যাপার।
বাড়িতে গেছে, বাড়ি যায় শাশুড়ি আম্মার সাথে পরামর্শ করছে, মা আপনার সন্তানের সাথে 12 বছর 15 বছর হলো বিয়া হয়ে গেছে, সন্তানের মুখ দেখতে পারি নাই, অমুক পিসাবের দরবারে গিয়েছিলাম, এই কথা বলে দিছে। তখন বলছে শাশুড়ি আম্মা বলছে, বৌমা খবরদার, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবা না, দুশ্মনী করবা না, বেয়াদবি করতে দেরি আমার আল্লাহর আযাব গজব আসতে দেরি হবে না। কথা কয় না, ঠিক না ভাই? তখন বলতেছে খবরদার বেয়াদবি করবা না কোরআন শরীফের সাথে। কিন্তু মহিলাটা এই বৌমা গোসল করার জন্য ভাইরা আমার বহু উপায় তারা করতেছে, চান্স পায় না। হঠাৎ করে একদিন এই শাশুড়ি আম্মা পাড়ার পূব মাথায় গেছে, পূব মাথায় যেই মাত্র বেড়াইতে গেছে, সাথে সাথে বৌমা এবার চান্স পেয়ে গেছে। কোরআন শরীফটা ঘরের ভিতর থেকে বের করে নিয়ে একেবারে এইরকম করে নিয়ে কোরআন শরীফটা গোসলখানার মধ্যে ঢেল মারছে, ফিক মারছে, গেটটা আটকা দিয়ে কোরআন শরীফকে টুলের মতো বানায়, ফিরার মতো বানায়া এই কোরআন শরীফের উপরে বসে বসে যেই মাত্র গোসল করছে, গোসল করার সাথে সাথে পাক না পাক পানি যতগুলো প্রবাহিত হয়ে গেছে। বলেন তো আমার আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ শাস্তি দিতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? যেই মাত্র ভাইরা আমার গোসল করার সাথে সাথে ভাইরা আমার আল্লাহ পাকের আযাব চলে আসে। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দিরা, আমি আল্লাহর কোরআনের সাথে, এই কোরআনের সাথে যে ব্যক্তি দুশমনী করবে, যে ব্যক্তি কি করবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ শাস্তি দিয়া দেই। এমন শাস্তি দিছে আমার আল্লাহ। আমার আল্লাহর হাতে যদি কোনো ব্যক্তি ধরা পড়ে না, আল্লাহর হাতে ধরা পড়লে কোনো মানুষের কিন্তু রেহাই থাকে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তোমার সমগুরুর আজ হেলমে খোদা দেরগিরা তো সত্যগিরা তোমার তোরা। যেই মাত্র ভাইরা আমার কোরআন শরীফের উপর মহিলাটা গোসল করেছে, গোসল করার সাথে সাথে আমার আল্লাহ এমন আযাব দিয়েছেন, এমন আযাব দিয়ে ওই মহিলাকে একটা আস্ত একটা শুকুর বানাইয়া কোরআন শরীফের উপরে বসা রাখছে। ভাইরা আমার শোনেন, শাশুড়ি আম্মা পাড়ার পূব মাথায় থেকে যেই মাত্র আইসা বাড়ির মধ্যে ডাকতেছে, বৌমা বৌমা তুমি কোথায়? বৌমা কোনো জায়গায় আর তালাশ করে পায় না। ভাইরা আমার শাশুড়ি আম্মার মাথার মধ্যে ঘুরতে বাক খাইতেছে, আমার বিবি আমার বৌমা অমক পীরের দরবারে গিয়েছিল, বলেছিল কোরআন শরীফ পুরো গোসল করলে ভগবান একটা বেটা দিবে। যাই আমার বৌমা দেখি গোসলখানার মধ্যে কি করে, যেই মাত্র লক করতেছে, টোকা দিচ্ছে, কিন্তু ভাইরা আমার কি দরজাটা খোলে না। শাশুড়ি আম্মা বলতেছে, কামসার। যেই মাত্র ভাইরা আমার ছেলে পেলেদেরকে ডাক জানিয়ে এসে বলতেছে, দরজাটা ভাঙ। যেই মাত্র ছেলে পেলে নওজোয়ানরা দরজাটা লাগতে ভাঙছে, ভাঙার সাথে সাথে শাশুড়ি আম্মা দেখতে পায় কোরআন শরীফের উপরে আস্তে একটা শুকর বসে আছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। একটা দৌড় দিয়ে যায়, পাম্পা দিয়ে যেই মাত্র লাথি মারছে, লাথি মেরে যেই মাত্র শুকরকে ভাইরা আমার ফালাইয়া দিয়েছে, দৌড়া যায় আল্লাহর কালামকে ভাইরা আমার বুকের মধ্যে জড়ায় নিছে, চুম্বন দিছে, এটা আল্লাহর কালাম। ভাইরা আমার যেই মাত্র আমার আল্লাহর কালামের সাথে দুশমনী করছে, বেয়াদবি করছে, সাথে সাথে আমার আল্লাহ তাকে ভাইরা আমার একটা এমন একটা বড় শাস্তি দিয়া দিলেন। ভাইরা আমার এই কি শাশুড়ি আমার যেই মাত্র ছেলেটা এসে বলতেছে, মা তোমার বৌমা কোথায়? তোমার বৌমা কোথায়? ডাক্তার বলতেছে, ছেলেরে যা, ওই দেখো যে ঘরের মধ্যে ওই যে তোর বৌমা, যে শুকুরটা বসে আছে এটা তোর বউ। এটা আমার বউ। বলে হ্যাঁ। ভাইরা আমার রাগে কষ্ট লইয়া, রাগে সহ্য করতে না পেরে ঘরের ভিতরে দৌড়া গেছে, যাইয়া রিভলভার বের করছে, বন্দুক বের করে যেই মাত্র গুলি করবে তাক করছে। সাথে সাথে জনম দুঃখী মা ডাকতে বলতেছে, বাবা ওরে গুলি করে লাভ নাই, ওর শাস্তি আমার আল্লাহ নিজ হাতে দিয়েছে, ওকে গুলি করে আর কষ্ট দিয়া লাভ নাই। ভাইরা আমার আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে কিন্তু আমার আপনার ঈমান থাকবে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। খবরদার কোন ভণ্ডর পীরের কাছে যাইয়া হাত দেখাবেন না, মাথা দেখাবেন না, পর্দা পিছুতে অবস্থান করে খেলাপ করে আপনার কোন ভণ্ডর কাছে যাইয়া কোন জিনিস চাবেন না। চাইতে দেরি হবে, আল্লাহর সাথে শরীক করতে দেরি হবে না। আর যেই ব্যক্তি ভাইরা আমার ঈমান হারা হয়ে যায়, আমার আল্লাহ ঈমান হারা ব্যক্তির উপর আযাব গজব তৎক্ষণাৎ দিতে পারে। এই বলেন তো এই শক্তিটা আমার আল্লাহর আছে না নাই?
বন্ধুরা আমার আসুন, আমি আরজ করতেছিলাম বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার, বাপেও পিসাব, ছেলেও পিসাব। ভাইরা আমার শোনেন, বাপের নাম হলো দাউদ এবং সুলাইমান, বা ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার বাপেও হলো বকরির রাখাল, ছেলেও বকরির রাখাল। কেন বললাম? পৃথিবীতে এমন কোন নবী নাই যে বকরি চড়াই নাই। বন্ধুরা আমার সব নবীর বাইরে আমার কাঁধের মধ্যে বকরির দড়ি উঠেছিল। কেন? বকরিটা এমন একটা প্রাণী যে দ্বারা যেই নবীরা বকরি চালাইতে পারবে না, ওই নবুয়তের যোগ্যতা তারা হাসিল করতে পারবে না। আমার আপনার পয়গাম্বার, আমার আপনার ইয়াতিম নবী কিন্তু বকরি চড়াইছেন। বকরি চড়াইতে চড়াইতে যাইয়া সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করছেন, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমি নবী যতদিন পর্যন্ত জঙ্গলের মধ্যে বসবাস করি বকরি চড়াই। কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা তিতা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, আমি নবী এটা টের পাই। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার শুনলেন, বকরির রাখাল কিন্তু শ্বশুর বাড়িতে 10 বছর বকরি চালন করছেন মুসা পয়গাম্বার। মুসা পয়গাম্বারের এমন রাগ ছিল ভাইরা আমার, যে ব্যক্তির রাগ বেশি আছে ওই ব্যক্তিকে ভাইরা আমার ছাগল চালাইতে বলেন, ছাগল পালতে বলেন, দেখবেন অটোমেটিক দিলের মধ্যে ভাইরা আমার রাগটা কম হইয়া যাবে। একটু জোরে কন্যা মারহাবা। কিন্তু মুসা পয়গাম্বারের অন্তরের মধ্যে এত রাগ ছিল, যেই রাগের কারণে মুসা পয়গাম্বার কিন্তু আজরাইলকে থাপ্পড় দিয়া 2টা দাঁত ফালাইয়া দিয়েছিল। সুবহানাল্লাহ। এর নাম হলো মুসা। এই মুসা পয়গম্বরের শ্বশুর বাড়িতে 10 বছর বকরি চড়াইছে। 10 বছরের ভিতরে পালের ভিতর থেকে একটা বকরি পৃথক হয়ে একেবারে পাহাড়ের দিকে রওনা করছে। কিন্তু মুসা পয়গম্বর দেখতেছে, আরে আমি বকরি চলাই, কিন্তু আমি তো শ্বশুর বাড়ির লোক, কিন্তু শ্বশুর বাড়ির না হয় আজকে তো গোলাম। যদি একটা বকরি হারায় যেতে হলে আমার তো জরিমানা দেওয়া লাগবে। এখন কি করণীয়? মুসা নবী লাঠিটা হাতের মধ্যে নিয়ে বকরির পিছনে পিছনে দৌড়। বকরিও ভাইরা আমার টাউট কম না, বকরি আবার পিছনের দিকে তাকাইছে, দেখি মুসা পয়গম্বর আসতেছে কিনা। দেখতেছে মুসা পয়গম্বর আসতেছে লাঠি নিয়ে। যেই মাত্র দেখতেছে যদি ওই লাঠি দিয়ে আমাকে একটা বাড়ি দেয় তাহলে তো আমি বকরি, কথা কন না, আমি বাঁচতে পারবো না। এই দেখে বকরিটা আরো দৌড়, যেই মাত্র দৌড় দিয়া যায় হুসাট খাইয়া, পাথরের জমিন তো, হুসাট খাইয়া পাথরের সাথে হুসাট খাইয়া পিঙ্কি দিয়া পাও দিয়া রক্ত বের হচ্ছে। ইতিমধ্যে মুসা পয়গম্বর যেই মাত্র যাইয়া কান্দের মধ্যে হাত দিয়া মাথার মধ্যে হাত বুলাইতেছে আর বলতেছে, বকরি রে তুইও কষ্ট পাইলি, আমাকে কষ্ট দিলি, আমি নবী মানুষকে কষ্ট দিলি রে বকরি। ভাইরা আমার এই বলতেছে, আর মুসা নবী বকরির পায়ের দিকে তাকাইয়া দেখে বকরির পা দিয়া পিঙ্কি দিয়া রক্তগুলো ঝর্ণার মতো যাচ্ছে। তখন সাথে সাথে নিজের কান্দের রুমাল নিয়ে যেই মাত্র বকরির পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধতেছে। ভাইরা আমার শোনাল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যা, তাকায়া থেকে দেখ, একটা বকরির মায়া, একটা বকরির প্রতি এত মায়া মমতা আমার মুসার মধ্যে এসে গেছে। আমি আল্লাহ বুঝা ফলাইছি নবুয়তের যোগ্যতা নবী মুসার মধ্যে এসে গেছে। এ জিবরাইল যা, তুই তোর বরপতে যা, কলমা নিয়ে নবুয়ত নিয়ে অপেক্ষা কর। একটু ধরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার শোনেন, এই যে মেয়ে কি দাওয়াত নবী কিন্তু বকরি রাখাল, সুলাইমানও বকরি রাখাল। বন্ধুরা আমার শোনেন, এই বকরি রাখাল বকরি চালাইতে চালাইতে এমন এমন আখলাক ভাইরা আমার দাওয়াত নবী করতেছিল। এই আখলাক আমল আখলাক দেখে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিল, জিবরাইল যা, আমার দাওয়াত নবীকে আমি 3টা জিনিস দিতে চাই। আমি আল্লাহ দাওয়াত নবীকে নবুয়তি দিতে চাই, বাদশাহী দিতে চাই, কি এলেম দিতে চাই। ভাইরা আমার শোনেন, যেই মাত্র জিবরাইল আমিন আসছে, ও দাউদ নবী, আপনাকে আমার আল্লাহ খুশি হইয়া নবুয়তি দিতে চায়, বাদশাহী দিতে চায়, এলেম দিতে চায়। যে কোনো 3টা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস ছায়া নিতে হবে। ভাইরা আমার যেই মাত্র দাউদ নবী বলার সাথে সাথে দাউদ নবী বলতেছে, ভাই জিবরাইল রে, আমি ছোট মানুষ, আমি নবুয়তি চাই না। আমি নবুয়তির দায়িত্ব পালন করতে গেলে নাও পালন হতে পারে, আমি নবুয়তি চাই না। আমার 2 নাম্বার হলো আমি বাদশাহীও চাই না। বাদশাহী পালন করতে গেলে দুনিয়ার মানুষ রক্ষা করতে পারবো না। ছোট মানুষ বাদশাহী পালন করার যোগ্যতা আমার মধ্যে নাই। আমি আল্লাহর কাছে এমন এলেম চাই যে এলেম দ্বারা আমি দুনিয়ায় আমার আল্লাহকে সহজভাবে পাইয়া যাব। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা ক্বাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। এ
ভাইরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাকতে বলতেছে, যারে জিবরাইল যা, আমি আল্লাহর কাছে ইলম চাইছে। ইলম হলো আমি আল্লাহর বল, কোরআন হলো আমি আল্লাহর বল। যা, আমি আল্লাহ খুশি হইয়া আমি দাউদ নবীকে ইলমও দিলাম, বাদশাহীও দিলাম, কি নবুয়তিও দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কি দাউদ নবীকে কেমন বাদশাহী দিয়েছিলেন, কেমন নবুয়তি দিয়েছিলেন, কেমন ইলম দিতেছিলেন ভাইরা আমার দিয়েছিলেন। ইলমের কথা বলে আমি বাদশার দিকে চলে যাব। কেমন ইলম দিয়েছিল ভাইরা আমার, বিচার করার ক্ষমতা নবী দাউদের মধ্যে দিয়েছিল। আবার কোরআন শরীফের মধ্যে আছে বিচার করার ক্ষমতা সুলাইমানকেও আমার আল্লাহ কম দান করেন নাই। ফাপা হাফনাহা সুলাইমানকে আমি আল্লাহ বিচার করার ক্ষমতা আমি আল্লাহ বেশি দিয়া দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার। খুব সুন্দর কথা ভাইরা আমার, নড়াচড়া করবেন না, দিলের কানটা দিয়ে বয়ানগুলো শুনবেন এখন থেকে ভাইরা আমার। কি ইলম দিয়ে হয়েছিল বন্ধুরা আমার শোনেন। দুইটা মহিলা দুইটা সন্তানকে কোলের মধ্যে নিয়ে কাটতে গিয়েছে, কাটতেছে। দুইজনের সন্তানকে গাছের নিচে ভাইরা আমার রাইখা যেই মাত্র কাটতে গেছে, এই মহিলার দলেরা কাটতে আইসা দেখে একটা সন্তানকে বাকি খায়া ফেলাইছে ভাইরা আমার। একটা সন্তানকে ওই মহিলা বলতে, এক মহিলা বলতেছে সন্তানটা আমার, আর এক মহিলাটা বলতেছে সন্তানটা আমার। দুইজন ঝগড়া লেগে গেছে, বিচার পাবে কোথায় দিকে বল? তখন তো ভাইরা আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নাই ভাইরা আমার, জজ কোর্ট, হাইকোর্ট এগুলো কিছুই ছিল না। তখন ছিল নবুয়তির দরজা ভাইরা আমার। নবুয়তির দরজায় বিচার সালিস চলতো। চল যাই, দাউদ নবীর বিচার হবে, দাউদ নবীর কাছে বিচার দেবো, চল ভাইরা আমার। একটা মহিলার সন্তানকে কোলের মধ্যে নিয়ে কান্নার ভাঙ ধরিয়া যেই মাত্র রাজ দরবারের মধ্যে ঢুকতেছে, আর একটা মহিলা রাজ দরবারের ভিতরে ঢুকতেছে হাসতে হাসতে। ইতিমধ্যে দেখা যায় দাউদ নবীর কাছে বিচার পেশ করা হলো। তখন দাউদ নবী বলতেছে, বিটি তুমি যখন এত কান্নাকাটি করতেছো, আমার মনে হয়েছে এই সন্তানটা তোমারই হবে, যাও তুমি নিয়ে যাও বাইরে আমার। এবার যেই মহিলাটা কান্নাকাটি করতে করতে সন্তানকে কোলের মধ্যে নিয়ে রাজ দরবারের মধ্যে ঢুকছিল, এই সন্তানটা কোলের মধ্যে নিয়ে এবার হাসতে হাসতে ভাইরা আমার রাজ দরবার থেকে বের হইতেছে। আর যেই মহিলাটা হাসতে হাসতে ঢুকছিল, ওই মহিলাটা এবার কান্নাকাটি করতে করতে বের হইতেছে। বন্ধুরা আমার, দাউদ নবীর বেটা সুলাইমান বারান্দার মধ্যে বসার সাথে সাথে বলতেছে, এ বিটিরা শোনো, তোমরা দুজন একজন হাসতেছো আর একজন কাঁদতেছো, ব্যাপারটা কি হয়েছে তোমাদের বলো। ডাকতে বলো, সুলাইমান, ও নবীর বেটা সুলাইমান, ও দাউদ নবীর বেটা সুলাইমান, আপনার বাবা একটু উল্টা বিচার করে দিছে। বলে কি উল্টা বিচার? বলে আমার সন্তান ওই মহিলাকে দিয়া দিছে, ওই মহিলা তো নিয়ে যাইতেছে আমার সন্তানকে, আমার সন্তানকে বাগে খায়া ফলাইছে। তখন সুলাইমান নবী ডাক দিয়া বলতেছে, বিটি রে যাও, বাড়ির মধ্যে যাও, ঘরের মধ্যে যায়া বলো, আমার আব্বাকে যায়া বলো বিচারটা একটু ভালোভাবে করতে বলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন মহিলা আবার যায়া বলতেছে, ও সুলাইমান নবীর বেটা দাউদ নবী, ও সুলাইমান নবীর বাবা দাউদ নবী, আপনি একটু বিচারটা একটু ভালোভাবে করেন। বলে কোন মাতবারে কইল রে? কয় আপনার বেটা। ধরে নিয়ে আয়, যা। সুবহানাল্লাহ কন। ধরে নিয়ে আসছে। আব্বা কি বলেন? আব্বার উপর দেয়া বিচারের মাতবাড়ি, বিচারটা আমি করতে পারবো না, তুই কর। তখন ডাকতে বলতেছে, আব্বা দিলেন তো বিচার? একটু জোরে কন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ দিয়ে দিলাম। ঠিক আছে আব্বা, এ হুজুররা শোন, এই মহিলাকে একটা কামরার মধ্যে, ওই মহিলাকে একটা কামরার মধ্যে কি করা রাখ। আগামীকালকে 10টার সময় মামলার রায় হবে, বিচার হবে। এক মহিলা আর এক মহিলার সাথে আগামীকাল 10টার মধ্যে যেন কথাবার্তা না বলতে পারে, আটকায় রাখ। আর সন্তানকে আবার কোলের মধ্যে দে। যেই মাত্র সন্তানকে কোলের মধ্যে নিয়ে দিছে ভাইরা আমার, সকাল 10টার সময় বিচার বসে। হাকিম, উকিল, মুক্তার, পিয়াদা সব মানুষ ভাইরা আমার বসে আছে। হাকিম বসে আছে চেয়ারে, সুলাইমান নবী ভাইরা আমার, উকিল, মুক্তার, পিয়াদারা সব জেরা করতেছে ভাইরা আমার। সুলাইমান
আল্লাহর নবী বলতেছে তোমাদের যারা করে কাজ হবে না। এই ঘটনাটা কোনোদিন ভাইরা আমার কেউ ভাইরা আমার মীমাংসা দিতে পারবো না, মীমাংসা আমি একমাত্র দিতে পারবো। এই উদুল্লাহ ঘরের ভিতর থেকে তরবারিটা নিয়ে আয়। ওরা একটা সন্তানকে নিয়ে একটা এত ঝগড়াঝাটি করতেছে, আমি এখন কি করব? যা তরবারিটা নিয়ে আয়। তরবারি দিয়ে একটা সন্তানকে দুই টুকরা করে দুইজনে দিয়া দিলে ভেজালটা শেষ। কথা কন না খা এরা এত যখন মাস্তানি করতেছে ঝগড়া করতেছে, একটা সন্তানকে কাইটা দুইজনে দিয়া দিন। যাও তরবারিটা নিয়ে আয়। তরবারিটা নিয়ে আসে যেই মাত্র ভাইরা আমার হাতের ভিতরে নিয়ে একটা সন্তানকে যেই মাত্র একটা কোপ দিয়া দুই টুকরা করে দিবে, ভাইরা আমার একজন মহিলা বলেন, ও সুলাইমান নবী তাই করেন। কি কইছে? আপনি তাই করেন। ভাইরা আমার একজন বলতেছে তাই করেন, আর একজন মহিলা বলতেছে, ও পয়গম্বর দাউদ নবীর বেটা সুলাইমান, মেহেরবানি করে আপনার পা ধরে বলি রে, আমার সন্তানকে আপনি কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকে দিয়া দেন। বেটার মতো যদি বেটা হয় অবশ্যই একদিন না একদিন আমার কোলের মধ্যে ফিরে আসবে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। মেহেরবানি করে বলি আমার সন্তানকে আপনি কাটবেন না, দিয়া দেন। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র বেটার মতো যদি বেটা হয় অবশ্যই ফিরত আসবে, ওকে দিয়া দেন। এখানে রাখলাম। আসলে তো আমাদের দেশের একই অবস্থা। বেটার মতো যদি বেটা হয়, বিয়া করার পর কিন্তু মা বাবার কিন্তু ভাই আমার কষ্ট হয় না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। আর বিয়া আমাদের দেশের এমন একটা ছেলের অবস্থা, বিয়া করার ভাইরা আমার 2 থেকে 3 মাস পর ভাইরা আমার জুদা খায়, আলাদা খায়, আব্বা আম্মারে কষ্ট দিয়া। কথা কয় না কা? আব্বা আম্মা ভাইরা আমার বাঙ্গা ঘরে থাকে, কি খায় কি না খায় কিন্তু টের পায় না। কিন্তু ছক্কা মার্কা বিবিকে নিয়ে তোমরা যে ভালো মন্দ খাইতেছো, আব্বা আমার চোখের মধ্যে পানির ফোঁটা। ভাইরা আমার আব্বা আম্মা বুড়ি হয়ে গেছে, আব্বা বুড়া হয়ে গেছে, চোখের মধ্যে ময়লা জমে আছে। আমি পুরুষার মুসলমানদেরকে বলে যাই, বিয়ে করার পর ছক্কা মার্কা বিবির কারণে, ছেলে পেলের কারণে আব্বা আম্মাকে দুঃখ দিয়া কষ্ট দিয়া কিন্তু সুখ পাওয়া দুনিয়াতে যায় না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার আব্বা আম্মাকে কষ্ট দিয়া দুনিয়াতে সুখ পাওয়া যাবে না। সময় হলে বয়ান করবো আমি একটু পরে। আমি আরজ করতেছিলাম ভাইরা আমার, এই দাউদ নবীকে আমার আল্লাহ কেমন বাদশাহী দিয়েছিলেন, এত ভাইরা নাজ নিয়ামত দিয়েছিলেন। ভাইরা আমার শোনেন, আর আমাদের দেশের ভাইরা আমার নেতা কর্মীরাও এমন বাদশা হয়, পরের হক মাইরা জনগণের হক মাইরা কিন্তু বাদশাহী হতে আরম্ভ করে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এইটা এখন বাংলাদেশে সিরুনি অভিযান চালাইছে নেতাদেরকে ধরার জন্য, বড় লোকদেরকে ধরার জন্য। কথা কন নাকি আপনারা? মুসলমান বন্ধুরা আমার শোনেন, সিরুনি অভিযান চালায়া ভাইরা আমার তেলের খনি, ডালের খনি, ভাইরা আমার আয়নাগরের ভিতর থেকে পর্যন্ত লাশের খনি পর্যন্ত বের হইতেছে। কথা কন নাকি ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান ভাইরা আসন বেজার হবেন না, মন খারাপ করবেন না। বাচ্চাই কেমন বাচ্চাই দিয়েছিল, কেমন ভাইরা আমার বড় লোকই দান করছিল। আমি একটু বলে যাই বন্ধুরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে কেমন ইলম দান করছিল। দাউদ নবী ভাইরা আমার, দাউদ নবীর মোট 19টা বেটা ছিল। কয়জন বেটা? 19টা বেটা। সুলাইমান নবী কিন্তু একটা না। কারণ এই সুলাইমান নবীর কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন, ফাপা হাবনাহা সুলাইমান, আমি সুলাইমানকে বেশি একটু ইলম দান করেছি, বিচার করার ক্ষমতা দিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ নবীকে যেমন নবুয়তি দিলাম, বেটাওকে সুলাইমানকেও নবুয়তি দিলাম। জোরে কান মারহাবা। এ ভাইরা আমার শোনাল, হঠাৎ করে দাউদ নবী ভাইরা আমার 19 জন বেটার সামনে বলতেছে, বেটা রে, আমি দাউদ নবী, আমি বার্ধক্য হয়ে গেছে, আমি বয়স হয়ে গেছে বাবা, আমি মারা যাওয়ার পর এই কি রাজা বাদশার এই বাদশাহীটা আমি কাকে দান করব বাবা? আমার 19 জন বেটা, আমি একজনকে দান করলে আরেকজন মন খারাপ করবে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। আমাদের বাংলাদেশের অবস্থাই এমন রে, 3টা যদি বেটা হয় ভাইরা আমার, ছোট ছেলেকে ফাঁকি দিয়া, মেজো ছেলেকে ফাঁকি দিয়া, বড় ছেলেকে জমি লেখা দেয়। কথা কয় না আছে না নাই? হে যুবক, শুনা যায় কথা, কাজে লাগবে জীবনে। বন্ধুরা আমার আসেন একটু সামনের দিকে চলি।
বন্ধুরা আমার, আমাদের দেশের বাবারা এমন মেয়েদেরকে ফাঁকি দিয়া ভাইরা আমার ছেলেদের নামে জমি বিক্রি করে ভাইরাম জমি বেচে সব টাকা পর্যন্ত দিয়া দেয়, ছেলেদেরকে রোস্টারি লিখে দেয়। কথা কন্যাকে ঠিক না ভাই ঠিক? বন্ধুরা আমার, হাসরের কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, মেয়ের অর্ধেক ভাগ, ছেলের ভাইরা আমার 2 ডবল ভাগ। ভাইরা আমার, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। পুরুষের ডবল, মহিলার অর্ধেক, 3 ভাগের 2 ভাগ পুরুষকে দাও, মহিলাকে 1 ভাগ দাও, এটা আল্লাহ পাকের হুকুম। আর মহিলাদেরকে না দিয়া, জামা থেকে না দিয়া, নাতিপুতিরকে না দিয়া ছেলেকে লেখা দেয়। বন্ধুরা আমার, কাঠ গড়ায় দাঁড়াইতে কিন্তু আমার আপনার বেশি দেরি হবে না। কথা কন্যাকে ঠিক না ভাই ঠিক? দাউদ নবী বলতেছে, আমার এই বাচ্চাই আমি কাকে দান করব? আমি একটু পরীক্ষা নিব তোমাদের। বলে কি পরীক্ষা? বলে শোনো, আমি দাউদ নবী 3টা প্রশ্ন করব, এই প্রশ্ন 3টা যদি কোনো ব্যক্তি কোনো সন্তান জবাব দিতে পারো, আমি তাদেরকে মিরাস হিসাবে আমার ওয়ারিশ সম্পত্তি দান করব। একটু জোরে কন্যা মারহাবা। আমি ওয়ারিশ দান করব, আমি আমার সম্পত্তি তাকে দিয়ে দিব। ভাইরা আমার শোনেন, এই 18টা বেটাকে ভাইরা আমার 19 জন বেটাকে ভাইরা আমার সার্কুলার দিয়ে দিছে, আগামী কালকে তোমাদেরকে 10টার সময় 3টা প্রশ্ন করা হবে। যদি কোনো সন্তান প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে এই সম্পত্তির মালিক সেই ব্যক্তি হয়ে যাবে। ভাইরা আমার, সব বেটারা লেখাপড়া শুরু করে দিল। সারা রাত ভাইরা আমার লেখাপড়া করা শেষ। ভাইরা আমার ভূগোলের উপর সায়েন্স করছে, আর্টস করছে, কমার্স পড়ছে, ভাইরা আমার সায়েন্স পড়ছে, বায়োলজি পড়ছে, ভাইরা আমার রসায়ন পড়ছে, ফিজিক্স পড়ছে, কেমিস্ট্রি পড়ছে, ভাইরা আমার দার্শনিক করছে, যত কিতাবাদি আছে সব পড়ে লেখাপড়া করে শেষ। সকালবেলা সব মিষ্টি মিষ্টি হাসে, একজন মাত্র সুলাইমান বাদ দিয়ে মিষ্টি মিষ্টি হাসতেছে। আব্বা, খালি আপনি প্রশ্নটা করে দেখেন, প্রশ্ন করতে দেরি হবে, আমরা উত্তর দিতে দেরি করবো না। তার কারণ উত্তর দিলে এই সম্পত্তির মালিক সব আমি হয়ে যাবো। ভাইরা আমার, এই 19 জন ব্যক্তিরা সব কিন্তু ভাইরা আমার মিষ্টি মিষ্টি হাসতেছে, একজন খালি সুলাইমান বাদ দিয়া। একটু জোরে কন্যা মারহাবা। তার কারণ সুলাইমান নবী হাসে না। সুলাইমান নবীকে আমার আল্লাহ এমন ইলম দান করছেন, ইলমের দৌলতে এই 3টা প্রশ্নের জবাব সুলাইমান নবী দিয়ে দিবে। জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ভাইরা আমার, যখন এই দাউদ নবী ভাইরা আমার আগামীকাল সকালবেলা ডাকতে বলতেছে, এ বেটারা, তোমরা কি 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমরা রেডি আছো? বলে হ্যাঁ আব্বা রেডি আছি। বলতেছে শোনো, খালি মুসের মধ্যে হাত দেয়, আব্বা খালি প্রশ্নটা কইরা দেখেন। কি বলছে? খালি প্রশ্নটা করে দেখেন, প্রশ্ন করতে দেরি, আমি উত্তর দিতে দেরি করবো না, খালি প্রশ্নটা করে দেখেন। বন্ধুরা আমার, যেই মাত্র এই দাউদ নবী ডাকতে বলো, বাবারা শোনো, আমার 1 নাম্বার 3টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো, সবচাইতে বলো তো সবচাইতে দূরের রাস্তাটা কোনটা? একটু জোরে কান মারহাবা। ভাইরা আমার, একজন ছেলে বলল, আব্বা এখান থেকে আমাদের আমেরিকা হোয়াইট হাউস সবচাইতে দূরে, আরেকজন বলতেছে কানাডা দূরে, আরেকজন বলতেছে ফিলিস্তিন দূরে, আরেকজন বলতেছে লিবিয়া দূরে, আরেকজন বলতেছে ইতালি দূরে। ভাইরা আমার, আরেকজন বলতেছে আফগানিস্তান দূরে। এক একজন বক্তা, এক একজন ছেলেরা এক এক রকমের প্রশ্নের জবাব দিয়ে দিছে। কিন্তু ভাইরা আমার, দাউদ নবী মাথা নাড়াচাড়া করে না। তখন এই দাউদ নবীর বেটা সুলাইমান ডাকতে বলতেছে, আব্বা তাহলে প্রশ্নের জবাবটা যদি আমি দেই কেমন হয়? তখন ডাকতে বলতেছে, বাবা প্রশ্নের জবাবটা তুমি দিতে পারো, দাও তুমি। তখন সাথে সাথে ডাকতে বলতেছে, আব্বা সারা রাত পুরো লেখাপড়া করেছে, ওরা দার্শনিক করছে, গুগল করছে, সায়েন্স করছে, আর্টস করছে, সব কিছু লেখাপড়া করেছে, কিন্তু আমি বালিশের সাথে মাথাটা লাগাইয়া আমি সারা রাত ভাবতেছিলাম, আমি ভাইবা চিন্তা দেখছি এখান থেকে সবচাইতে দূরে আমেরিকার কোনো রাস্তা নাই। আমার কাছে সবচাইতে দূরের রাস্তাটা হলো কবর। কথা কয় না, ঠিক না ভাই? দেখতে
বলতেছে কেন? একটু বলে আব্বা শুনলেন, আমার ঘরের মধ্যে যদি আমার আব্বা আম্মা আর দাদা দাদি নানা নানিকে কবরস্থ করে যায়, ঘরের মধ্যে থাকা সত্ত্বেও 3.5 ফিট মাটির নিচে থাকা সত্ত্বেও আমার আব্বা আমার খবর লওয়া যায় না, দাদা দাদির খবর লওয়া যায় না। সাধারণ 3 ফিট মাটির নিচে আমরা রাখলাম এই এমন একটা ঘর, এমন একটা কবর, যেই কবরের মধ্যে কোন রকম টেলিফোনের মাধ্যমে খোঁজ খবর লওয়া যায় না। আমেরিকার হোয়াইট হাউস থেকে মুহূর্তের মধ্যে টেলিফোনের মাধ্যমে খবর লওয়া যায়, কিন্তু কবর এমন একটা ঘর যেই কবরের ভিতর থেকে কোন রকম টেলিফোনের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে খবর লওয়া যায় না। আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি সবচেয়ে দূরের রাস্তাটা হলো কবর। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। এ ভাইরা আমার দাউদ নবী বলতেছে, বাবা আমার পুত্র জবাবটা অ্যানসার তুমি ঠিকই দিয়েছো, সবচেয়ে দূরের রাস্তাটা হলো কবর। আমার 2 নাম্বার প্রশ্ন, বলে 2 নাম্বার প্রশ্ন করে দেখেন। ভাইরা আমার এই প্রশ্নের জবাবটা অ্যানসারটা শুনে ভাইরা আমার 18টা বেটার মুখটা একটু শুকায় গেছে। 2 নাম্বার প্রশ্ন করলো, বাবা বলো তো সবচাইতে কোন দামি জিনিস কোনটা? একটু জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার 2 নাম্বার প্রশ্ন করছে, বলে তো সবচাইতে নিকটের রাস্তাটা কোনটা? তখন ডাকতে বলতেছে, এক একটা ভাইরা আমার এক একটা সন্তান বয়ান করছে, আব্বা আমার সবচাইতে এখানে নিকটের রাস্তাটা হলো আমার এখান থেকে হাত আমার সবচাইতে নিকটে। আরেকজন বলছে চোখের ভুরু, আরেকজন বলছে এই আমার দাঁত, আরেকজন বলছে আমার ঠোঁট, আরেকজন বলছে আমার চোখ সবচাইতে নিকটে। ভাইরা আমার এবার সুলাইমান নবী ডাকতে বলতেছে, আব্বা এই প্রশ্নের জবাবটা যদি আমি দেই তাহলে কেমন হয়? তখন বলতেছে, তুমি দিতে পারো, দাও। ভাইরা আমার 2 নাম্বার প্রশ্নের জবাব দিচ্ছে দাউদ নবীর বেটা সুলাইমান নবী ডাকতে বলতেছে, আব্বা সবচাইতে নিকটের জিনিস হলো আমার আপনার মৌত। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মৌত কহাই সমজাগা ফেল, মৌত কহাই সমজাগা ফেল ইক্তদামে জিंदगी, मौत को है समझगा फिल इक्तदामे जिंदगी, दर हकीकत है वही सुबह दवा में जिंदगी। मरहबा कल ए मुसलमान बंधुरा আমার কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? আপনারা বোধহয় যেখানে যে কতগুলো লোক আছেন সব মনে হয় এই এলাকার লোক, আর যারা 2-1জন উঠে গেছে তারা মনে হয় বাহির থেকে আসছে। কথা কন না কে? হয়তো ওরা বিড়ির নেশা ধরছে, কথা কন না কে? আর না হলে ওই মাহফিলের মেলার নেশা ধরছে। কথা কন না? মুসলমান ভাইরা আমার আসেন একটু সামনের দিকে চলি। তখন ডাকতে বলতেছে, আব্বা আমি হিসাব কিতাব করে দেখলাম সবচাইতে নিকটের জিনিস হলো আমার আপনার মৌত। বলতেছে, হ্যাঁ বাবা, কারণ আজরাইল কখন আসবে আমি আপনি কিন্তু ভাইরা আমার কখনো টের পাবো না। এই মাহফিলের মধ্যে আসলেন, এই সিরাজপুর মাদ্রাসার আঙ্গিনার মধ্যে মাহফিলে আসলে এখান থেকে বাড়ি যাবেন, এই গ্যারান্টি সিওরিটি আমার কাছে আছে। আপনারা দিতে পারবেন? কোন ব্যক্তি দিতে পারবে না। নবী দিতে পারে নাই, সাহাবায়ে কেরাম দিতে পারে নাই, তবে তাবিঈনরা পারে নাই, আম্মায়ে মুস্তাহিদিনরা পারে নাই, খোলাফায়ে রাশিদিনরাও দিতে পারে নাই, পীর মাশায়েখ দিতে পারে নাই। আমরা তো গুনাহগার বান্দা, আমরা কেমনে দিব? কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ভাইরা, এই সিওরিটি এই গ্যারান্টি আমার কাছে নাই। আজরাইল বরবানে সরা, আজরাইল বরবানে সরা, তবু তো মনের চেতনা সত্য বলতে চিত্ত লাগে, মিথ্যা দেজে কষ্ট পায়। ভাইরা আমার আজরাইল আমার আপনার কাছে কখন আসবে এটা আমি আপনি জানি না। আব্বা সবচেয়ে হিসাব কিতাব করে দেখছি সবচেয়ে নিকটের বস্তু হলো আমার আপনার মৌত। একটু জোরে কান্না মারহাবা। মৌত কহায় সমজাগা ফিল ইক্তদামে জিंदगी, দর হাকিকত है वही सुबह दवा में जिंदगी। মারহাবা কল। এ পরশার মুসলমান, এ নওগাঁর মুসলমান, আপনারা কি হাত দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমাদের এই নওগাঁর ভিতরে 500 টাকা দিয়ে একটা ট্যাবলেট কিনা খিলাইলে জীবনে কোনোদিন তার মৃত্যু হয় নাই? এমন ট্যাবলেট আসছে?
আসবে ভাইরা আমার, নাস্তিক হেলিকপ্টার বানাইতে পারে, রকেট বানাইতে পারে, কিন্তু কোনোদিন মৃত্যুর নামক ভাইরা আমার মৃত্যুর কষ্টকে দূর করার জন্য, মৃত্যুর ব্যারাম থেকে ভালো করার জন্য একটা ট্যাবলেট আবিষ্কার করতে পারবে না। ও ভাইরা আমার শোনেন, তাই কবি বলেন সবচাইতে নিকটের রাস্তাটা হলো আমার আপনার মৌত। এই ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি প্রত্যেকদিন ভাইরা আমার 100 বার করে মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারে যে আমার এই দুনিয়াতে মুসাফির আমার আপনার থাকার জায়গা নয়, ভাইরা আমার ওই ব্যক্তির দ্বারা কোনোদিন গুনার কাজটা করা সম্ভব নয়। ওই ব্যক্তিটা কোনোদিন বিনা ওযরে নামাজ ছেড়ে দিতে পারে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান বন্ধুরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। ভাইরা আমার, দাউদ নবীর 3 নাম্বার প্রশ্ন। ও বাবা বলো, আমার 3 নাম্বার প্রশ্ন, এই শেষ প্রশ্নের জবাবটা যদি কোনো সন্তান দিতে পারো, আমি তাকেও মিরাজ হিসেবে ওয়ারিস হিসেবে আমি তোমাদেরকে এই বাদশাহী দান করবো। সাথে সাথে 3 নাম্বার প্রশ্ন করলো, বাবা বলো তো সবচাইতে কম দামি জিনিস কোনটা? একটু জোরে কোন মারহাবা। সবচাইতে কম দামি জিনিস কোনটা? বাইরে আমার, একজন এক এক রকম বক্তব্য দিয়ে দিলে, এক এক সন্তান এক এক রকম বয়ান করছে। বাইরে আমার, আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে এখন কম দামি জিনিস হলো আমার আপনার বাইরে আমার তরু তরকারির ভিতরে মূলা। কথা কন না? সবচাইতে কম দামি জিনিস হলো মূলা, তারপরে হলো ফুলকপি। কথা কন না আপনারা? তারপরে ভাইরা আমার আলু। গতকালকের দিনে কি জয়পুরহাট ভাইরা আমার খেতলাল থানায় বয়ান করতেছিলাম, হুজুর সিরাজগঞ্জ থেকে ঢাকা থেকে আসছেন মাদ্রাসার জন্য 4-5 বস্তা আলু দিয়ে নিয়ে যান। বললাম কেন? কয় হুজুর আলু 300 টাকা বস্তা, এই বস্তা ফালা দেওয়ার চেয়ে আপনাকে দেওয়া লাভ হবে, দোয়া করবেন আপনারা। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, সবচাইতে কম দামি জিনিস হলো আলু। বন্ধুরা আমার শোনেন, যখন ডাকতে বলতেছে আব্বা, বন্ধুরা আমার 18টা সন্তান 18 রকম প্রশ্ন ভাইরা আমার উত্তর দিয়েছে, কিন্তু হয় নাই কারো। সুলাইমান নবী ডাকতে বলতেছে আব্বা, এই প্রশ্নের জবাবটা যদি আমি দেই তাহলে কেমন হয়? তখন বলে তুমি বলো প্রশ্নের জবাবটার অ্যান্সার দাও। সবচাইতে ভাইরা আমার ডাকতে বলতেছে আব্বা, হিসাব কিতাব করে দেখছি সবচাইতে কম দামি জিনিস হলো আমার আপনার এই বডি। একটু জোরে কর না মারহাবা। কথা কর না কে? ঠিক না ভাই? ঠিক। আমার আপনার বডি। তখন বলবেন হুজুর এটা একটা কথা বললেন, সবচাইতে কম দামি জিনিস হলো আমার আপনার বডি। কেন? এই 3.5 ফিট বডির ভিতরে ভাইরা আমার একটা হাওয়া নামক একটা জিনিস আছে, আছে না নাই? হাওয়া যদি চলে যায়, ফুটবলের ভিতরে যদি একটু হাওয়া যায়, ওই ফুটবল আর চলে না। কথা কন না? ও মুরব্বি রাগ করতেছেন? জানেন না চাষির কথা কই নাই? বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, সবচাইতে কম দামে জিনিস হলো আমার আপনার বডি। তার কারণ এই দেহের মধ্যে এমন একটা হাওয়া আছে, এমন একটা ভাইরা আমার পান পাখি আছে। এই পান পাখি, এই হাওয়া নামক জিনিস যদি একটু ফুটা হয়ে যায়, এই শরীরের কোনো দাম থাকবে না, আমার আপনার কোনো দাম থাকবে না। বাড়ির লোকজন বললে শোন হাওয়াটা বের হয়ে গেছে, তাড়াতাড়ি একেবারে থেকে বের করে দে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এ ভাইরা আমার শোনেন, আমাদের বর্তমান গিয়ারের পাওয়ারের দেশের মধ্যে গিয়ারে আছে হলো ডাক্তার ইউনূস। কথা কয় না? ইউনূস সাহেব যদি ভাইরা আমার এই হাওয়া নামক জিনিস যদি একটু ভিতর থেকে বের হয়ে যায়, ভাইরা আমার ইউনূসের স্যাংরা ফ্যাংরা ছেলে পেলেরা বলবো তাড়াতাড়ি 10 তলার থেকে নিচে নামা। কথা কন না? গন্ধ বের হয়েছে, কেমন করে জানি ইউনূস ছায়া হয়েছে, তাকায় আছে, তাড়াতাড়ি বের করে দেয়। ওই যে আমাদের একটা প্রবাদ বাক্য আছে, মানুষ মরলে হয় বাঘ, আর বাঘ মরলে হয় মানুষ। কথা কন নাকি আপনারা? মানুষ যে সময় মারা যায় কয় কেমন জানি করে তাকা আছে, তখন নাকি ভয় পায়। কিন্তু বাঘ যে সময় মারা যায় মানুষ আর মানুষ। কথা কন নাকি আপনারা? মুসলমান বন্ধুরা আমার, ইউনূস যদি মারা যায়, ভাইরা আমার লোকজন বললো যদি বলে ইউনূসের বিবি
ও ইউনুসের সন্তানরা, ইউনুস তো মারা গেছে, একটা ভালো একটা কি বিছানার চাদর দাও, চাদর দিয়া ঢাইকা তাকে আজিমপুর কবরস্থানে নিয়ে যাব। তখন ইউনুসের বিবি বলতেছে না, ভালো চাদর দিয়ে আর কি হবে, ভালো চাদর দিলে ওই আমার সন্তানরা ভালো চাদরটা ব্যবহার করতে পারবে না, বাইরে আমার খারাপ চাদর সেরা চাদরটা নিয়ে যা। জবান খুলে বলুন তো, প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও কিন্তু সেরা কাপড় ভাগ্যে জুটবে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল আমার আপনার এই বোর্ডের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত ইউনুসের ভিতরে কি ভাইরা আমার কি হাওয়া আছে, আমার আপনার ভিতরে হাওয়া আছে, ততক্ষণ পর্যন্ত এই সমাজে কিন্তু আমার আপনার ভাইরা আমার দামের উপরে দাও, ভাইরা আমার কোটি কোটি টাকা দাও। আর যদি আমি আপনি যদি একটা হারায় ফেলাই, সে কি হাওয়াটা, এই হাওয়াটা উড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার আপনার কিন্তু বডির কিন্তু সাইরানা দাম নাই, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান বন্ধুরা আমার শোনো না, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলতেছিলাম মুসলমান, তখন সাথে সাথে বাইরে আমার এই দুনিয়ার ভিতরে আমার আপনার কি মূল্য আছে? হাওয়া থাকতে মূল্য আছে, হাওয়া নাই মূল্য নাই। তার কারণ হলো ওই একজন সাধারণ লোক পিসাবের দরবারে যা বলতেছে, পিসাব জিজ্ঞেস করছে, বাবা তুই যে আমার মুরিদি করস, আমার যে মুরিদ হইছ, তোর মুখে দাড়ি নাই। কয় হুজুর দাড়ি রাখি না, আমার ম্যাডাম খুব বেজার হয়ে যায়, আমার ম্যাডাম আমাকে খুব ভালোবাসে। পিসাব বলতেছে তোকে কচু ভালোবাসে। সুবহানাল্লাহ, কোন তোকে কচু ভালোবাসে? কয় না হুজুর খুব ভালোবাসে। কয় ভালোবাসে, একটু পরীক্ষা করে দেখা। কয় পরীক্ষা করবো কেমনে? কয় শোন, আজকে এখান থেকে তুই বাড়ি যাবি, বাড়ি যায় খাটের উপরে উঠবি, দাঁড়াবি, দাঁড়াইয়া একটু মাথা চক্কর দিয়া যেমন করে মানুষ পড়ে যায় ওই রকম ভাবে একটু মরা মানুষের ভাঙ ধরে একটু খালি বলবি পড়ে গেলাম। এই পয়রা যায় মাটিতে গোড় দিয়ে একটু মাটিতে যায়, আমার বয়ান কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? তখন একটু গোড় দিয়ে মাটিতে পয়রা যায়, দুই পাও দিয়া এই খাটের পাটা একেবারে দুই পাও দিয়ে স্যাঙ্গে দিয়া ধরবি, শক্ত করে ধরবি, তোকে টানবে, তুই নড়বি না, ভাদাইমার মতো শক্ত হয়ে থাকবি, কথা কয় না, শক্ত হয়ে থাকবি, শোন হাসবি না, একটু পরীক্ষা কর। বলতেছে ঠিক আছে। বাড়ি যায়া ওই খাটনের উপরে দাঁড়িয়ে একটু দাঁড়ায় একেবারে চক্কর দিয়ে কয় পড়ে গেলাম। এই পয়রা গেলাম কওয়া শেষ, পয়রা যাওয়া, যেই মাত্র পয়রা খাটনির পাতা একবার দুই পাও দিয়ে সেঙ্গি দিয়ে ধরছে, এইরকম যেই মাত্র ধরছে বিবিউ টান দে, ছেলেকে বলতেছে বাবা একটু টান দে, তোর আব্বা মারা গেল। টানছে, কাম হয় না, কানেই যে টানতেছে কাজ হয় না। এখন বৌমা শাশুড়ি আম্মাকে ডাক দেয়া বলতেছে, শাশুড়ি আম্মা আপনার বেটা মরে গেছে। কয় কোথায়? কয় চলে গেছে। আসেন, দৌড় ধরে আইসা দেখে যে মরে গেছে, গাওটা ঠান্ডা হয়ে গেছে। এখন তিনজনে মিলে টান দিছে, আরো কাজ হয় না, আরো শক্ত হয়ে গেছে। যেই মাত্র শক্ত হয়ে গেছে তখন বলতেছে বৌমা টানাটানি করে এত লাভ কি, এত রাত হয়ে গেছে, টানাটানি করে লাভ নাই, একটা কাজ করো। বলে কি কাজ? বলে ফজর হওয়ার পরে ছেলে পেলেদেরকে ডাক দিয়া তারপর একটা ব্যবস্থা করব। তুমি আজকে রাতে এই 3-4 ঘন্টা তুমি এখন এখানে থাকো, রাত বাজে 2টা, কি করবা? এখানে অগ্নি থাকো। কয় না না না, আমি এখানে এই মরা মানুষ নিয়ে ঘরে থাকতে পারবো না। কথা কন না কে? মরা মানুষ নিয়ে আমি ঘরে থাকতে পারবো, বের করেন বন্ধুরা আমার। তখন বলতেছে বের করেন। কয় শোনো বের করবো কেমনে, পারি না, টান দে, কাজ হয় না। তখন শাশুড়ি আম্মা বলতেছে বৌমা একটা কাজ করো। বলে কি কাজ? করে আবার ঘরের মধ্যে কুড়াল আছে, কুড়াল নিয়ে আসো। কুড়াল বোঝেন তো আপনারা, চেনেন আপনারা? তখন বলতেছে কুড়াল নিয়ে আসে। এই কুড়াল নিয়ে আসা বলতেছে কুড়াল নিয়ে আয়। বৌমা কুড়াল নিয়ে আসছে, শাশুড়ি আম্মাই দেখেন কুড়াল। তখন বলতেছে কাটো, তোমার স্বামীর পা কাটবা নাকি খাটনির পাটা কাটবে, একটু কাটো। তখন ডাকতে বলতেছে শাশুড়ি আম্মা খাটনির পাটা কাইটা নষ্ট করে লাভ কি? মরা মানুষের পা কাইটা দেন, তার কারণ মরা মানুষের পা কাটলে কোনো ওজন থাকবে না। আর খাটের পা যদি কাটি নষ্ট হয়ে যাবে, এই খাটের মধ্যে আমার সন্তানাদিরা শুইতে পারবে না। আর যদি না কাটি তাহলে বহুদিন মেলা দিন থাকতে পারবে। কথা কয় না ভাইরা আমার? যেই মাত্র শাশুড়ি আম্মা বলতেছে বৌমা তাহলে তোমার স্বামীর পাটা একটু কাটো, যেই মাত্র ভাইরা আমার কুড়াল দিয়ে একটা কোপ মারবে, কাটবে, তখন স্বামী মুস্কি হাসি দিয়ে বলতেছে জরি না, কোপ দিস না, আমি মরি না। আমি একটু টেস্ট করে দেখলাম, আসলে
আমাকে তুই ভালোবাসিস নাই, আমার যতদিন পর্যন্ত হায়াত ছিল ততদিন পর্যন্ত ভালোবাসি শুধু আমার টাকার জন্য। কথা কর না কে? এ মুসলমান ভাইরা, আমার পীরের কথা মিথ্যা হতে পারে না। আমার পীর বলে দিছে আসলে তুই আমাকে কসু ভালোবাসি, আর প্রমাণ আমি পেয়ে গেলাম। বন্ধুরা আমার সোলাল, আমরাও পুরুষ ভালো, যতক্ষণ পর্যন্ত বিবিরা ভালোবাসে যতদিন পর্যন্ত আমাদের দেহ শক্তি ভালো আছে, টাকা আছে। বাইরে আমার যেই ব্যক্তির টাকা নাই ওই ব্যক্তির সাথে কেউ বিয়েও বসতে চায় না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। যেই ব্যক্তির টাকা নাই আর যেই ব্যক্তির দুনিয়াতে টাকা আছে, দেখবেন কিছু জাতির নারী আছে মাথার মধ্যে চাকনি কি চাইন্দা হইলেও টাকাওয়ালার সাথে বিয়া বসবার চায়। কথা কন না খায়, মাথার চুল উইটা শেষ, তারপরে বিয়া বসার জন্য হন্য হয়। কেন? মাল আছে। কথা কন না কে? আর বন্ধুরা আমার, চেহারাটা ভালো যদি থাকে, খাই রিক্সা চালা, কয় না এই রিক্সা চালকের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, সরকারি চাকরি কিন্তু এমন একটা চাকরি, ভাইরা আমার পাঙ্কা চেহারাটা একেবারে বাগনপুরের মতো কালো, কালোর সাথে তারপরে বলে চেহারাটা কালো না হয় সরকারি চাকরি করে বিয়া দে। কথা কন না বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল যতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে, আমাদের দেহ আছে, আমাদের হাওয়া আছে, আমাদের টাকা পয়সা আছে, এই সমাজের মধ্যে আমার আপনার দাম আছে। যতদিন পর্যন্ত হাওয়া চলে যায় একটা টাকাও কিন্তু আমাদের আমার আপনার দাম থাকবে না সমাজে। একটু ধরে কথা করেন না, ঠিক না ভাই? ঠিক। পুরুষের মুসলমান থাকা যখন যাবে না, যাওয়ার প্রস্তুতিটা কি? নবী کرام থাকতে পারে নাই, সাহাবাই کرامরা থাকতে পারে নাই, ওলি আল্লাহ বুজুর্গ ভাইরা আমার পিসাবরা থাকতে পারে নাই, আব্বা আম্মা থাকতে পারে নাই, আমি আপনি থাকতে পারবো না। এই বডির যখন এত দাম নাই, এই বডিকে ভাইরা আমার আল্লাহর কাছে দামি বানানোর জন্য, কবরে দামি বানানোর জন্য, ফেরেশতার মাঝে দামি বানানোর জন্য, ভাইরা আমার শেষ মুহূর্তে ঘড়ির কাঁটা 12টা পার হয়ে গেছে, আমি আপনাদের সামনে একটা বাজার পথে। এই জন্য আমি আপনাদের সামনে আর বক্তৃতা ভাইরা আমার লম্বা করব না। এই বডির যখন কোনো দাম নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে মুসলমান, আমি আপনাদের কাছে বলবো ঘড়ির কাঁটা 12টা বাজার 3 মিনিট বাকি আছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নিঃশ্বাসের মূল্য একেবারে নাই। বন্ধুরা আমার, যাওয়ার প্রস্তুতিটা কি ভাইরা আমার? আমি একটু সামনের দিকে চলবো। ওই যে বলেছিল আমার বেটাকে কাটবেন না, আমার বেটাকে ওই মহিলাকে দিয়ে দেন, বেটার মতো যদি বেটা হয় অবশ্যই দুনিয়াতে আমার কোলের মধ্যে একদিন না একদিন ফিরে আসবে। কথাটা মনে আছে না আপনাদের? এই মুসলমান ভাইরা আমার, যখন বলতেছে ও দাউদ নবীর বেটা সুলাইমান, আমার বেটাকে কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকে দিয়ে দেন, বেটার মতো বেটা যদি ভালো হয় অবশ্যই ফিরত আসবে। মুসলমান বন্ধুরা আমার, এই বেটা বেটির জন্য, সন্তানাদের জন্য জনম দুঃখিনী মা কি না করতে পারে রে মুসলমান? তার কারণ হলো আমি আপনি দুনিয়ার ভিতরে কোনো অস্তিত্বে ছিলাম না, আমি আপনি ছিলাম কিন্তু আব্বার কপালের মধ্যে। ভাইরা আমার, এই আব্বার কপাল থেকে কোন কোন জায়গায় কখন আসলাম আমি আপনি একটু শুনে নেন। বন্ধুরা আমার, আব্বা আম্মা কত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করলো, সন্তানের জন্য এমন একটা মায়া, ওই মা কিন্তু ছেড়ে দিছে জাল। ও বেটা সুলাইমান নবী, আমার সন্তানকে কাটবেন না, ওকে দিয়ে দেন, বেটার মতো যদি বেটা হয় অবশ্যই ফেরত আসবে, দিয়া দেন। বন্ধুরা আমার শোনেন, আমি আরজ করতেছিলাম একটা সন্তানের জন্য আব্বা আমা কতটা কষ্ট করেছে। বন্ধুরা আমার, কত কষ্ট করেছে। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আমি আপনি আব্বার কপালের মধ্যে ছিলাম। আমার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মা যেই মাত্র ইজাব কবুলের মাধ্যমে ভাইরা আমার বিবাহিত সংগঠিত হয়ে গিয়েছিল, সংগঠিত হওয়ার পর আব্বা আম্মা বিশেষ একটা মুহূর্তে ভাইরা আমার মিলন হয়েছিল। ওই মিলন হওয়ার পর আমি আপনি আব্বার কপাল থেকে নাপাক পানির পরিবেশে ভাইরা আমার মায়ের বাচ্চাটা নিতে চলে গেলাম। বাচ্চাটা নিতে যাওয়ার পর এই নাপাক পানিতে একটু 40 দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে একটা রক্তের দলা হয়ে গেল, রক্তের দলাটা হয়ে যায়। আবার এই রক্তের দলাটা 40 দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে ভাইরা আমার একটা গোস্তের টুকরাটা হয়ে যায়। গোস্তের টুকরাটা কতটুকু মুফাসসিরিনে
কালাম বলে সাধারণ আমরা একটা গোস্তের টুকরা সাধারণভাবে চাবাইতে পারি, ততক্ষণ পর্যন্ত একটা গোস্তের টুকরা বন্ধুরা আমার এই গোস্তের টুকরাটার ভিতর থেকে আমার আল্লাহ কত সুন্দর, কত সুন্দর হাত, কত সুন্দর পা, কত সুন্দর কান, কত সুন্দর চোখ, কত সুন্দর নাক, কত সুন্দর ঠোঁট, জবান খুলে বলুন তো এগুলা সৃষ্টি করেছে কে? এ ভাইরা আমার মুখ ভর্তি করে বলুন কে? এ ভাইরা আমার শোনেন, আমি আপনি যেই মাত্র গোস্তের টুকরাটার ভিতর থেকে আমাকে আপনাকে হাত পা বের করে দিল, অঙ্গ পন্তক ভাইরা আমার মানুষের সুরত ধারণ করলাম। বন্ধুরা আমার শোনেন, মানুষের সুরত ধারণ করে আমার পেটের মধ্যে যেই মাত্র আমরা বড় হতে শুরু করলাম, বড় হইতে হইতে মানুষ আমার আপনার বয়স যেই মাত্র 6 থেকে 7 মাস হয়ে যায়, মার চোখের মধ্যে ভাইরা আমার চোখটা কালো হয়ে গেছে, এমনকি মার গালটা পর্যন্ত ভাইরা আমার দোপা হয়ে গেছে, মুখের মধ্যে ঘাও চলে আসছে, মার চোখটা পর্যন্ত বড় বড় হয়ে গেছে, মা শুকায় কঙ্কাল হয়ে গেছে। কেন কঙ্কাল হয়ে যায়? আর মা যেদিন পর্যন্ত যতটুকু ভাইরা আমার খাবার দাবার খাইছে সব আমরা পেটের মধ্যে থেকে সিপড়ে খাইলাম। বন্ধুরা আমার শোনাল, মায়ের খাবার আমি আপনি ভাগ করে খাইছি পেটের মধ্যে রেখে। বন্ধুরা আমার শোনাল, ওই জনমদুখনি মা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে সংসারী জীবনে কাজকর্ম করতে করতে বন্ধুরা আমার অক্লান্ত পরিশ্রম করে মা দিনের বেলা ঘুম আদায় করতে পারে না। আমাকে আপনাকে নিয়ে পেটের মধ্যে মা কত নাম ভাইরা আমার কষ্ট করেছেন। ওই জনমদুখনি মা সহ্য করতে পারে না, আমাকে আপনাকে বস্তার মতো ভাইরা আমার যেমন করে বস্তার মধ্যে টুকলার মতো আমাকে আপনাকে লালন পালন করছে এই মা পেটের মধ্যে। বন্ধুরা আমার যেই সময় আমার আপনার বয়স যেই মাত্র 8 মাস হয়ে যায়, জনমদুখনি মা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাজকর্ম করে ভাইরা আমার রাত্রে গভীরে যখন ঘুমাইয়া যায়, মা ডাক ডাকা ঘুমাইতেছে ভাইরা আমার আরামের ঘুম। যে সময় জনমদুখনি মা ভাইরা আমার ঘুমায় গেছে, ইতিমধ্যে দেখা যায় জনমদুখনি মায়ের পেটের মধ্যে আমি আপনি নাড়াচাড়া করে একটা পাম্পা দিয়ে যেই মাত্র লাগতে মেরে দিলাম, জনমদুখনি মা ব্যথায় সহ্য করতে পারে না।